ওয়ার্ডটা সার্চ দিব কোথায়, সার্চ বার থেকে আমরা সার্চ করে নিয়ে আসবো WORD, এভাবে ওয়ার্ডটা টাইপ করতে হবে। হ্যাঁ ব্যাক করে দাও, একটু দেখেন আগে, আমরা দেখি, এরপর আমরা রিভিউ করবো কেমন। এখানে ওয়ার্ড 2007 লেখা থাকবে, 13 লেখা থাকে, 16 লেখা থাকে, 10 লেখা থাকবে। হ্যাঁ লিখছি, আমার এখানে এরকম আসার রিজন হচ্ছে আমারটা হচ্ছে কি আপডেট ভার্সন 2021 ভার্সন, এই জন্য আইকনটা এভাবে দেখাচ্ছে। আর যদি হ্যাঁ ক্লিক করতেছি, যাদের লো ভার্সন কনফিউশন থাকতে পারে ক্লিক করবেন কিনা সেজন্য কি এখানে এই ধরনের থাকবে। ধরুন আমি এখানে 2022 লিখলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022, এভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 লেখা থাকে লো ভার্সনগুলোতে। ক্লিয়ার? এরপরে আমরা আসবো কোথায়, ওয়ার্ডে ক্লিক করতে, 21 ভার্সনটা এভাবে দেখাবে, নিউ ভার্সনটা। হ্যাঁ এরপর তেজ আসছে, তেজটা তো প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হয়, যেটা এখনো পর্যন্ত ফ্রিতে ইউজ করা যায়, আমরা এটা ইউজ করতেছি। ওয়ার্ড এরকম ইন্টারফেস আসবে, দেন হচ্ছে যেখানে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা হোম এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট আছে, মোরো টেমপ্লেটে ক্লিক করলে একাধিক টেমপ্লেট আমরা এখান থেকে কি পাবো, এটা কাস্টমাইজ করতে পারবো, সহজে এডিট করা যাবে। এর আগে আমরা চাই যে ম্যানুয়ালি, কারণ আমাদের একটু ম্যানুয়াল শিখতে হবে, ড্যাশবোর্ডটা পরিচিত হইতে হবে, এবং হচ্ছে আপনার ফন্টগুলো কীভাবে লিখতে হয়, কারেকশনগুলো একটু দেখে নিতে হবে, নাহলে আমরা ওগুলো কাস্টমাইজ করতে পারবো না। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা একটা ক্লিক করলাম, এখানে আলো করতেছে, একটু লাইটটা বন্ধ করে দিতে পারে, উপরে সুইচগুলো, উপরেগুলো, হ্যাঁ ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ রিফ্লেকশন হচ্ছে, তাহলে পাশে বসেন, যদি প্রবলেম আর একটু পাশে বসেন। ঠিক আছে, আমরা একটু পরিচিত হয়নি। এটা হচ্ছে ওয়ার্ডে হচ্ছে আমরা যে কোনো ডকুমেন্ট রিলেটেড কাজ করব, এটা হইতে পারে আপনার সিভি ডিজাইন, ভয়েস, এই ধরনের কাজগুলো কোথায় হয়, ওয়ার্ডে হয়। যেমন দেখেন এখানে আমরা ফাইল মেনুতে যাই, ওয়ার্ডে কী কী কাজ করা যায়, মোর টেমপ্লেট, বিজনেস পারপোজ হইলে অনেকগুলো এখানে টেমপ্লেট আছে। দেখেন ওয়ার্ডেও বিজনেস কাজ করা যায়, ফ্লায়ার ডিজাইন করা যায়, একাধিক কাজ করা যায় ওয়ার্ডে আছে। এবার আপনি বিজনেস প্রপোজাল পাঠাবেন, এখানে লিখতে হবে ড্রাফটটা, লিখে দেন হচ্ছে যে আর এই জায়গায় কি ওয়ার্ডে অথবা আপনার পিডিএফে সেন্ড করে পাঠাতে হয়, যেখানে কিছু যেমন আপনার বায়োডাটা তো করছেন সবাই, আচ্ছা কম্পিউটারে ওয়ান জায়গায় করছেন, এটা কোথায় করছে, মাইক্রোসফট ওয়ার্ডে, MS ওয়ার্ডে। এটা নিয়ে তার কনফিউশন নেই, ওয়ার্ডে নানান ধরনের কাজ করা যায়, কভার ডিজাইন করা যায়, ক্যাশ মেমো দেওয়া যায়, ইনভয়েস দেওয়া যায় ওয়ার্ড থেকে। আচ্ছা এখানে থাকবে সর্বপ্রথম, এটা হচ্ছে যে ইন্টারফেস মাইক্রোসফট ওয়ার্ডের লুকিংটা। ঠিক আছে, এখন হ্যাঁ আগে সার্চ করে ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইন্টারফেসটা, পুরো ওভারঅলটা হচ্ছে যে ওয়ার্ডের ইন্টারফেস বা ড্যাশবোর্ড বলে এটাকে। এটা শুরুতে শো হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে। এখানে ফন্ট শুরুতে যেটা থাকবে আপনার কুইক অ্যাক্সেস বার টুল, কুইক অ্যাক্সেস বার টুল, যেখানে আপনার অনেক সময় আমরা আন্ডাররেটেড ভুল হলে কি হবে, ভুল করলে আমরা ব্যাকে যাইতে হয়। এখানে অপশনগুলো আছে, এখানে একাধিক অপশন আছে, অটোমেটিকলি সেভ আছে, নিউ, ওপেন, সেভ, ইমেল, যেটা আমাদের প্রয়োজন হবে আমরা এগুলো অ্যাড করতে পারবো। এখান থেকে অটোমেটিকলি ক্লিক করে আমরা টেবিল ড্র করতে পারবো, আবার সেটা রিমুভ করে দিতে পারবো। আচ্ছা ডকুমেন্ট টাইটেল বার, এরপর এটা হচ্ছে যে আপনার মেইন যে আমরা ফাইলটাকে সেভ করব ওই নামটা এখানে শো হবে,
সর্বপ্রথম যতবারই আপনি ক্লিক করুন না কেন এখানে ডকুমেন্ট 1টা দেখাবে, হচ্ছে বাই ডিফল্ট নেম MS ওয়ার্ডের, আপনাকে পরে পরিবর্তন করে নিতে হবে। সাপোজ আমি লিখলাম ফাইল থেকে সেভ এস দিয়ে মাই বায়োডাটা, তাহলে এখানে টাইটেল বারে চলে আসবে কি মাই বায়োডাটা চলে আসবে, আর ডকুমেন্ট 1টা শো হবে না, ঠিক আছে। অথবা অফিস বেড অমুক নাম বা কোম্পানির নাম দিয়ে সেভ করে রাখলেন, সেটা কোথায় দেখাবে, উপরে একদম টপে। একটু দেখা দিলে ভালো হবে। ডকুমেন্ট টাইটেল বার এখানে থাকবে, আর এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার, এটা হচ্ছে যে পুরোটা রিবন, এই অপশনটুকু এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর এগুলো হচ্ছে যে আপনার রিবন। হ্যাঁ, এখানে যে মেনুগুলো দেখতেছেন, হোম মেনু, ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন, হচ্ছে এক একটা মেনু বা ট্যাব বলে, যে যেভাবে মনে রাখতে পারে। তবে এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে রাখতে হবে যাতে আপনাকে অন্য একজন বললে সাথে সাথে কী করতে পারেন। উপরটা হচ্ছে হোম মেনু বা ট্যাব বার। হ্যাঁ, এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনার হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, এক একটা এক এক ধরনের। যেন এখানে গ্রুপ ওয়াইজ, রিবনের মধ্যে গ্রুপ ওয়াইজ টুলস আছে আরও। টুলসগুলো কীরকম, ক্লিপবোর্ড, কপি পেস্ট করার কাজ এটা ইউজ হবে। দেন হচ্ছে ফন্ট ওগুলো গ্রুপ করে দেওয়া আছে, এখানে গ্রুপ ওয়াইজ দেওয়া আছে, যেমন ফন্ট নেম, সাইজিংটা, দেন আপনার থাকতেছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এরপর আসতেছে কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, এগুলো থাকতেছে। এরপর হচ্ছে আপনার প্যারাগ্রাফ টুলস, এরপর আসতেছে আপনার স্টাইল, দেন এখানে আরও এডিটিং টুলস আছে। এটা ভাবো আমরা কোথায়, ম্যাক্সিমাম কাজে আমাদের কাজ শেষে হোম মেনুতে আসতে হবে, বা মাদার মেনু বলা যায় MS ওয়ার্ড এটাকে সহজে। হোম মেনুতে কাজ বেশি থাকে। আর এটা হচ্ছে রুলার। দেখেন একটা পেজ আমরা নিচ্ছি বা র্যান্ডমলি একটা পেজ ওপেন হয়েছে, সেটা আমরা কতটুকু এরিয়া বেসড লিখতে পারবো এবং অথবা কি কাজ করতে পারবো। পুরো পেজটা তো আমি কাজ করতে পারবো না, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে। ব্ল্যাঙ্ক যেটা আছে হোয়াইট, এটা ফুল পেজটা। আর রুলারের কাজটা কি, আপনাকে ইন্ডিকেট করে দিবে যে আপনি কতটুকু এরিয়া থেকে কাজটা রান করতে পারবেন বা লিখতে পারবেন বা প্রিন্টেবল পর্যায়ে যাবে। এখানে দেখেন রুলার একটা স্কেল দেখেন, আর এখানে একটা দেখেন, খেয়াল করছেন? তাহলে আপনার পেজটা হবে এভাবে, এটুকু স্পেস খালি থাকবে। রুলার ইন্ডিকেশনটা বুঝছেন? এখানে একটা রুলার আছে, মার্জিন করা আছে, এখানে একটু ডার্ক আছে না, তাহলে এরিয়াটা আপনি চাইলেও কি কোনো কিছু লিখতে পারবেন না। এটা হচ্ছে হেডার থাকবে, এভাবে আসে না এটা। এটা থাকবে, অথবা ফাইল থেকে আপনারা নিউ নেন, ফাইল থেকে নিউ, নতুন একটা নেন, এভাবে করে ডকুমেন্ট 2। আসেন, এটা মাথায় রাখলে হবে। পেজ লেআউট এটা পাবেন, লেআউট থেকে পেজ নিউ দিয়ে ব্ল্যাঙ্কে ক্লিক করেন। আচ্ছা, এখন ওকে, আচ্ছা এটা আসতেছি, মেট্রো এটা পড়ছি, যেটা শেষ করে নিই। আর এখানে থাকবে যে পেজ, কয়টা আছে এখানে পেজ, 1 of 1, এটার মধ্যে একটাই আছে। এখানে যদি আরও থাকতো, সাপোজ আপনি 20টা পেজ আছে, তাহলে 20টা পেজ হলে এখানে দেখাইতো, যেটা সিলেক্টেড অবস্থা আছে সেটাই দেখাবে। যেমন আমি যদি এখানে আরও এন্টার দিয়ে পেজ আরও নিই, এন্টার পেজ করে পেজ নিলাম 3টা, আমি এই পেজে আছি, তাহলে 2 of 3 মানে 2 নম্বর পেজে আমাদের সিলেক্টেড অবস্থা আছে, 3টা পেজ আছে টোটাল, বুঝছেন?
এরপরে কয়টা ওয়ার্ড থাকবে এখানে দেখাবে। দেন হচ্ছে এখানে প্রিভিউটা আছে, কীভাবে দেখাবে সেটা এই অপশনে প্রিভিউটা দেখাচ্ছে। এখানে এখানে কোনো কিছু নাই, সেই জন্য এটা এরকম দেখাচ্ছে। আর এখানে হচ্ছে স্কেলটা আছে জুম ইন আউট করার জন্য, বড় ছোটো করার জন্য হচ্ছে 150 আছে, আমরা 100 কি রাখবো, ফিক্সড রাখবো। আর এখানে আরও কিছু টুলস আছে, ডায়ালগ বক্স আছে। এখানে ডায়ালগ বক্সের কাজ হচ্ছে যে এখানে এই যে ক্লিপবোর্ডটা আছে এখানে আরও কিছু হিডেন টুল আছে ভিতরে, সেগুলো এই অপশনে ক্লিক করলে শো হবে। এখানে সেমভাবে ডায়ালগ বক্সটা আছে, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ টুলের মধ্যে কি আছে, একটা একটা করে ডায়ালগ বক্স থাকবে। কোনো অপশন যদি খুঁজে না পান আরও এডিট করার জন্য এখানে ক্লিক করলে হবে। আর কর্নারে থাকবে আপনার কি মিনিমাইজ ম্যাক্সিমাইজ, এগুলো এখানে থাকবে। ধরুন আপনি কোনো একটা কাজ করতেছেন, একটা 70% করছেন আর 30% বাকি আছে, আপনি মাল্টিটাস্কিং করবেন, আপনাকে কেউ নক করছে, ওই জায়গায় যাবেন, তাহলে আপনি এখানে ক্লোজ করবেন না, মিনিমাইজ করে আরেকটা অপশনে যাবেন এভাবে করে, তাহলে আপনার কাজটা থাকলো, আপনি কাজটা আবার পরবর্তী করতে পারবেন। এই ভুলটা অনেকেই করে, যেন আপনার কাজটা কেউ আপনাকে নক করছে বা অন্য একটা সফটওয়্যার আপনি কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা ক্লোজ করবেন না, মিনিমাইজ করে রাখবেন। এখানে অপশন আছে ম্যাক্সিমাইজ, এইভাবে যদি কখনো ওপেন হয় তাহলে আমরা ম্যাক্সিমাইজ দিব, এটা হচ্ছে মিনিমাইজ, আর হচ্ছে ক্লোজ। ক্লোজ দিতে সরাসরি চলে যাবে ফাইলটা, আমি ক্লোজ দিচ্ছি না। আচ্ছা এরকম মনে থাকবে ইন্টারফেসটা, মার্জিনটা, রুলারটা, আচ্ছা দেখতেছি একটু। এটা এখানে লেআউটে গেলে পাবেন আপনারা। লেআউট, লেআউট থেকে এখানে সাইজিংটাকে দেখেন, সাইজিংটা ফিক্স করে ফেলেন। হ্যাঁ A4 পেজে, আমাদের লেটার পেজে আমাদের কখনো প্রিন্ট হবে না। এখানে মার্জিন, এই দেখেন এই মার্জিনে ক্লিক করলে ন্যারো দিলে একটু স্লো করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে আমি পেজ সাইজটা ওপেন করছি, তারপর আমি কোন সাইজটা নেব, A4 পেজ সাইজে আসছেন, সাইজে আসার পর আমরা এখানে অনেকগুলো পেজ আছে, লেটার পেজ, আমার A4 পেজ কিছু করে আসে না, ক্লিক করলে A4 পেজটা হয়ে যাবে। আচ্ছা আমি একটু এখানে দেখেন কারেকশন করে দিই, আমরা কোথায় আসছিলাম, কোথায় ছিলাম, হোম মেনুতে বা হোম ট্যাবে ছিলাম, আমরা আসবো কোথায়, লেআউট ট্যাবে। দেন এখান থেকে মার্জিন, মার্জিনটা ন্যারো দিলে কি হচ্ছে দেখেন, 1/2 ইঞ্চি, 0.5 হচ্ছে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক, ডান টপ বটম লেফট রাইট, তাহলে উপরে নিচে ডানে বামে কী হবে, একই এরিয়া বেস কী হচ্ছে মার্জিন করে নিচ্ছে। মার্জিনটা আমরা 1 ইঞ্চি করে দিই, 1 ইঞ্চি করলে এটা শো হচ্ছে এখন দেখেন তো, লেআউটে ক্লিক করছেন, ক্লিক করার পর মার্জিন কর্নারে, হ্যাঁ এরপরে হচ্ছে ক্লিক করার পর 1 ইঞ্চি করা আছে কিনা দেখেন, উপরে নিচে নর্মালটা আছে কিনা, নর্মাল, ন্যারো, মডারেট, হোয়াইট, এরপর হচ্ছে মিরর্ড, আছে। এরপরে কাজ হচ্ছে আমাদের সাইজটা ঠিক করে দেওয়া, ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে যে এটা কীভাবে দেখাবে পেজটা, ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট তো বুঝছেন,
উপরে নিচে লম্বা থাকবে ফোর্টেরটা, ল্যান্ডস্কেপ হচ্ছে ডানে বামে একটু কি এভাবে। এটা হচ্ছে এখন ফোর্টেডে আছে, এভাবে হলে ল্যান্ডস্কেপ। লেয়ার থেকে মার্জিনে গিয়ে আমি 1 ইঞ্চি পেজটা যদি নিই, তাহলে আপনার এরিয়া 1 ইঞ্চি করে খালি থাকবে চতুর্পাশে। আমি একটু দেখাই, যদি একটা কাস্টম আমি এটা আমার এখানে দেখাচ্ছে না, যে ওইটা বুঝতে পারছেন যে এক দুই খালি আছে, তো যেমন আসলে তেমনই সাদা পেজ। না আসলে সমস্যা নেই, এভাবে দেখেন। আমি ডামি কন্টেন্ট নিয়ে আসলাম, কন্ট্রোলে জাস্টিফাই দিলাম। এখন বুঝছেন খালি নাই দিয়া, এটা সবার এখানে থাকবে সেমভাবে, এটা শো না হলে মার্জিনটা। আমার এখানে যে আসে এভাবে লেখেন তো, এটা ইনপুট করুন তো, এই লেখাটা ইনপুট করুন তো, ইকুয়াল দিবেন, ফর্মুলাটা দেন তো RAND ফার্স্ট ব্র্যাকেট, এখানে ওয়ার্ডে লিখেন। এটা হচ্ছে মাউসের কার্সর, দেখেন এখানে একটা ব্লিঙ্ক করতেছে না, এটা মুছে দিই, বোর্ডটা একটু ক্লিয়ার। RAND এই ফর্মুলাটা লেখেন। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল RAND 5,5 এন্টার প্রেস করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট 5,5 দেন হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। ব্র্যাকেটটা পাইছেন? না পাইলে শিফট, হ্যাঁ শিফট ধরে 9, শিফট প্রেস করে 9, যখন দেখেন এখানে এটা দিকে এন্টার দিব। হ্যাঁ ফার্স্ট থেকে একটু দিলাম, তারপর 5 দিছেন, কমা দিছেন, 5 হ্যাঁ 5 এর পর কমা, এটা কি 5 পয়েন্ট না স্যার? কমা কমা। কমাটা কই পাবেন? কমাটা হচ্ছে যে ফুল স্টপের পাশে আছে, অথবা আপনারা যদি সূত্রটা না দিতে পারেন আরেকটা বই আছে 5, আবার 5 দেন, এখানে লিখে দিচ্ছি পারছেন, আসছে। তারপর শিফট দিয়ে আসতেছে না। শিফট দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ করেন, এটা দেওয়ার পর কি এন্টার দিব? এন্টার দিতে হবে। হ্যাঁ ফার্স্টে ইকুয়াল দিছেন, ফার্স্ট ইকুয়াল দিছি। হ্যাঁ RAND হ্যাঁ তারপর তো ব্র্যাকেট। হ্যাঁ, আপনার আসছে? পারছেন? ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে পারছেন না, কারণ শিফট দিয়ে ইয়া দিলে শিফট দিয়ে 0 দেন। শিফট চেপে ধরে ছিল হ্যাঁ বিভাগে কাজ না। না আমার একটা আরেকটা চলে আসছে, ব্র্যাকেট ছিল।
তবে অনেক সময় ফ্রি ইউজ করি তো আমরা একটু ঝামেলা করে। অনেকটা আসে না। এটা না আসলে একটু ওয়েট করেন, আমি দেখতেছি ভিতরে 5 কমা এটা দিলাম তো। আমাদের মেন কাজ হচ্ছে যে এখান থেকে আমরা একটু দেখে নিই। দেখেন, সাপোজ প্রথমে থাকবে মেইন টাইটেল, এটুকু আমরা দেখি। ধরেন আমি মিক্স প্রো লিখলাম, মিক্স প্রো লিখতেছি, দেখে আমি এটাকে এক পাশ থেকে টেনে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন ফন্টটাকে একটু বড় করে দিব, বা ফন্টটাকে পরিবর্তন করতে চাচ্ছি বর্তমানে। এখানে ক্লিক করলাম, একটু বোল্ড টাইপের ফন্ট দিচ্ছি, দিয়ে আমি এটাকে মধ্যখানে নিয়ে আসবো। এখানে আছে কি প্যারাগ্রাফ অপশনে, আপনার এক পাশ থেকে হলে বাম পাশ থেকে হলে তাহলে এখানে, মিডলে হলে সেন্টার পয়েন্টে থাকবে এখানে, আর ডান পাশ থেকে হলে এভাবে। তাহলে আমাদের প্রয়োজন কিসে, এটা মধ্যখানে রাখলে একটু বেটার দেখাবে। তাহলে এটা রাখলাম। আমি একটু সাইজটাকে বড় করব। এখান থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ আছে। ইনক্রিজ হচ্ছে যে অটোমেটিকলি বিল্ড হবে, বাড়বে, বড় হচ্ছে। এটা হচ্ছে ছোট হবে। এখানে কীভাবে, এখানে তারা নির্দিষ্ট করে কিছু সাইজ দিয়ে দিচ্ছে তাদের সফটওয়্যারে, ওই অনুযায়ী বাড়বে। দেখছেন 28-এর পর 36 ওদের ফর্মেট অনুযায়ী বাড়তেছে। আপনি চাইলে আপনার মতো করে এখানে, আমি চাইলে এখানে কত নাই, 26-এর পরে 28, 28-এর পরে 30 নেই, আমি 30 ইনপুট করলাম, তাহলে 30 সাইজটা এখানে কী হবে, ফিক্সড হবে। এভাবে কাস্টমাইজ করেও কি সাইজ নির্ধারণ করা যাবে। এটা হচ্ছে মেইন টাইটেল, একটু বড় থাকবে। সাবটাইটেল হচ্ছে যে কত, আমরা একটু সাবটাইটেল দিই। সাপোজ সাবটাইটেল লিখলাম, সাবটাইটেলটা প্যারাগ্রাফের সাইজটা কত থাকবে, অলওয়েজ থাকবে 14। এখানে এটা কি প্যারাগ্রাফ স্টাইল না লেখার কন্টেন্টটা, তাহলে এটা থাকবে অলওয়েজ না 14তে। সাবটাইটেলটা হবে আপনার একটু বোল্ড থাকবে, এখান থেকে আমরা 2 বাড়াই দিই, 16 থাকবে। 16 এবং 14 যাতে প্রিন্ট দিলে সবাই পড়তে পারে, ওই অনুযায়ী সাইজগুলো নির্ধারণ করে দিতে হবে। এখান থেকে আমরা একটু এডিট করে দেখাই কীভাবে এডিটেবলগুলো হয়। হ্যাঁ, হেডলাইন আপনার মতো করে যেটা চোখে সুন্দর লাগে বা কমফোর্ট ফিল করতেছেন ওই অনুযায়ী একটা সাইজ দিলেন, অথবা অনেকে 18 থেকে 20 দেয়, 18-20 দিলে অনেক ছোটো লাগবে, এভাবে অনেকে দেয় 20 বা 18 দেয়, 2 বাতি থাকে, 22 এভাবে দিলেন। দেন হচ্ছে এখানে একটু আন্ডারলাইন করতে চাইলে আমরা আন্ডারলাইন করতে পারবো একটু লোন দিয়ে। এভাবে প্যারা প্যারা স্টাইলে কী থাকবে, লেখাগুলো বড় থাকবে। দেন হচ্ছে ধরেন আমি যদি একটু দেখাই, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, তবে এখানে থাকি, এখান থেকে আমরা চাইলে ইটালিক করতে পারবো। পরিবর্তনগুলো দেখেন, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন আসবে। এখানে নিচে একটা অ্যারো, ড্রপ ডাউন অ্যারো আছে নিচের দিকে, ক্লিক করলে আরও 2টা লাইন, বোল্ডেড লাইন, ডট ডট, এভাবে আরও একাধিক অপশন এখানে আছে। আমরা এগুলো ইউজ করে দেখব। তাতে ওয়ার্ডে কাজ করবেন, একটু মিনিমাল টাইপের রাখার ট্রাই করবেন। বেশি কালারফুল দিলে কি হবে না, সৌন্দর্যতা আসবে না। এখানে ম্যাক্সিমাম 1 কালার বা 2 কালারে ইউজ করা হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট দিলে চলে আসে। আপনি যতই কালারফুল করেন, দোকানে গেলে বলবে যে আপনাকে কী করার জন্য, সাদা কালো প্রিন্ট দেওয়ার জন্য। মিনিমাল রাখার ট্রাই করবেন। কালার প্রিন্ট হয়, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে কি যত কম কালার ইউজ করবেন তত বেস্ট। দেন হচ্ছে এখানে স্কেচ থ্রো আছে, কালার দিলে আপনার অনেক সময় কস্টগুলো মিনিমাইজ করার জন্য এভাবে করে আর কি। কারণ এটা দিলাম একটু বোল্ড, এটা একটু বোল্ড, এটা একটু ইটালিক, তাহলে কারেকশনগুলো দেখেন। এটাতে আছে, আপনি যেটা ক্লিক করবেন, ধরেন আমি এটা পরিবর্তন করতে যাচ্ছি এই অপশনটা,
এটা সিলেক্ট করলাম তো এক পাশ থেকে টেনে এখানে ফন্ট অপশানে কি আছে, এটা অ্যাক্টিভ আছে না বিটা, তার মানে বুঝবেন যে এটা কি বোল্ড আছে। বোল্ডটা কি আনবোল্ড করতে হলে আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, কোন অপশনে? এটাতে বোল্ড বোল্ড করতে হবে, হ্যাঁ। আর বোল্ড করতে হবে। এখানে ক্লিক করে দেখবেন যে আসলে কোন জায়গায় এটা এডিট করা হয়েছে বা কোথায় আপনি করছেন, তাহলে এখানে দেওয়া যাবে এটা। যদিও এখানে আরও অনেকগুলো অপশান আছে, থ্রো আছে, মধ্যখানে একটা লাইনে কাটা আসবে, আরও কিছু অপশান আছে দেখেন। আমি এখন এন্টারফেস করলাম, এন্টারফেস করে নিচের লাইনে গেলাম, আমার এই অপশানটা অ্যাক্টিভ আছে, কোনটা স্কিচ থ্রোটা, তাহলে এটাকে আমাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। এখানে ক্লিক করলাম, এটা অপশানটা চলে গেছে। পূর্বে যে কাজটা করছিলাম সেই এডিটেবলটা ধরে রাখছে কে এমএস ওয়ার্ড। এন্টারফেস করে নিচের লাইনে গেলাম, আমি আরেকটা কিছু লিখবো, সাপোজ কিছু লিখতেছি, কিন্তু ওই অপশানটাই আছে, হ্যাঁ যাই নাই। তাহলে আমাকে কী করতে হবে, নতুন করে কোনো কিছু লিখতে হলে বা ইনপুট করতে হলে প্রিভিয়াস কাজটাকে কী করতে হবে, ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। এখানে লিখলাম, ধরেন আমি সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো, তাহলে এখানে কি আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। এখনটা দেখেই বুঝতে পারছেন সাবস্ক্রিপ্ট হবে উপরে, আবার যদি আমি প্লাস দিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এভাবে হবে সূত্রটা না, ম্যাথমেটিক্যালি যখন আমরা কোশ্চেনগুলো মেক করব তাহলে তখন আমরা কি করব, এভাবেই ফর্মুলাটা লিখব, প্লাস প্রেস করলাম বি স্কোয়ার, এখানে সুপার স্ক্রিপ্ট, বুঝছেন? তাহলে এভাবে এখান থেকে ওয়ার্ড থেকে যতগুলো কোশ্চেন হয় ওয়ার্ড থেকেই করা হয়, হয়তো তখন কোশ্চেন করছেন না যেগুলো আনসার একসাথে বলা মাথা থাকে না, ওটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, ইংলিশে কোশ্চেন সবগুলো এখান থেকে ওয়ার্ড থেকেই করে। প্লাসটা হচ্ছে আপনার এখানে, প্লাসটা আমি নর্মালি এটা ডিঅ্যাক্টিভ করে দিয়ে, হ্যাঁ ডিঅ্যাক্টিভ করে ক্লিক করতে হবে, হ্যাঁ কিবোর্ড থেকে শিফট প্রেস করে হ্যাঁ ইকুয়ালে করে ক্লিক করলে হবে। আমার এটা আয়োজন করতাম আসি সমস্যা নেই, মানে এই যে এখন তো আসছে না, আমি করতে পারছি না হলে আরেকটা কম্পিউটার বসে যান, এই যে একটা কম্পিউটার চালু করেন আর এটাতে বসেন, ল্যাপটপে বসেন, ল্যাপটপ চালু করেন। আর ফন্টে কালার দিতে চাইলে আমরা এখান থেকে কালার দিতে পারবো, এখান থেকে নির্দিষ্ট করে যেমন একটা কালার দেওয়া যাবে, দেওয়া হচ্ছে কালার দিতে পারছি। এটা হচ্ছে কি ফন্ট কালার, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আছে ব্যাকগ্রাউন্ড, কোনটা দেখেন সাপোজ আমি লিখলাম, এটাকে ফার্স্ট অফ অল ডিএক্টিভ করতে হবে, স্কেয়ার লিখতে হলে এখানে স্কেয়ারটা সুপার স্ক্রিপ্টটা আমি অ্যাক্টিভ করলাম, দেন প্লাস, আবার যদি প্লাস দিতে হয় তখন এটাকে ডিএক্টিভ করতে হবে, দেন শিফট ধরে প্লাস, শিফট প্রেস করে শিফটের ভেতরে ধরে রাখতে হবে, হ্যাঁ সুপার স্ক্রিপ্টে লিখতে হবে এভাবে। এগুলো কাছে দেখেন না, প্যারাগ্রাফ পর্যন্ত আসছে এই কম্পিউটার প্যারাগ্রাফ কোনটাতে প্যারাগ্রাফে কমান্ডটা দিয়ে প্যারাগ্রাফ নিয়ে আসতে পারছেন এভাবে, এখানে জাস্ট ক্লিক করলে হবে, ক্লিক করলে হবে, আমি একটু ক্লাসটা ওয়ার্ড থেকে আবার ফাইল ফাইল বারটা চলে আসে, আমি আবার নিতে গেলে
করে দিচ্ছি ফাইলটা। এটা আসতেছে না যে এর ভিতরে সেটিংয়ের কোনো ঝামেলা নেই। সফটওয়্যার একটু লাইক করে এরকম ফ্রি ভার্সন ইউজ করে দিয়েছি জন্য কিছুক্ষণ ছিল না প্রথমে, না, শুরু থেকেই ছিল। ছিল না। ওকে, আসেন আপনারা এটা একটু দেখেন, আমি এটা একটু কভার করি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দেখতে পরে বোরিং লাগবে। ফন্ট অপশন তো আমাদের ক্লিয়ার আছে। এখানে আরেকটা অপশন আছে, ধরেন দেখেন আমি এটা টাইপ করলাম, তো এখানে কিছু এডিট করলাম, এটাকে আবার কি করব, রিমুভ করে দিব এই ফাংশনটাকে, তাহলে ক্লিয়ার অল ফরম্যাটিং চলে গেছে। কারণ আপনি কোনো একটা কিছু এডিট করছেন বা কোনো একটা জায়গা থেকে নিয়ে আসেন কপি করে, এখানে জাস্ট ক্লিক করে বা সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিবেন, তাহলে এটা চলে যাবে যেভাবে এডিট থাকুক না কেন। এখানে দেখেন একটা জিনিস, ফরম্যাট পেইন্টার। সাপোজ আমরা এটা লিখলাম, এগুলো সব রিমুভ করে দিই আমরা। আমরা চাচ্ছি যে কিছু এখানে লেখাকে বোল্ড করে দেওয়ার জন্য, জাস্ট এখান থেকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার, ধরেন এক্সাম্পল কভার আসছে। ফরম্যাট পেইন্টার হচ্ছে যে এটা সেম ডুপ্লিকেট করে দিবে আরেকটা, এখানে আবার ক্লিক করলাম ডকুমেন্ট, এখান থেকে সেম পাবে। এটা যেটা ফরম্যাট পেইন্টার করবেন সেটাকে সর্বপ্রথম কী রাখতে হবে, সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রেখে ফরম্যাট পেইন্টার একই হয়ে যাবে, হ্যাঁ একই সাইজে হয়ে যাবে। এতটুকু পারলে হবে, 5 দিন বেশি প্যারা নিন না। এখান থেকে আমরা এরপরে ফাইলটাকে সেভ করব। হ্যাঁ, ফরম্যাট পেইন্টারটা দেখেন এখান থেকে, ধরেন আমি সাপোজ এটাকে ফরম্যাট পেইন্টার করব, এখানে সাইজটা কত আছে, 16 আছে না, এখানে কত আছে, 14 আছে, আর এটা কত হচ্ছে, 16 হচ্ছে না কেন, ফরম্যাট পেইন্টার করছি এখান থেকে। তাহলে আমরা এখান থেকে এটাকে ফরম্যাট পেইন্টার করব, এই লেখাটাকে ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম, এটা সিলেক্টেড থাকা অবস্থায় ফরম্যাট পেইন্টার করতে হবে, কিওয়ার্ড দেখেন, এটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার ক্লিক করতে হবে। এরপর হচ্ছে যে এই অপশনটুকু হয়েছে এভাবে, এখানে আসার পর ফোল্ডারকে ক্লিক করে এভাবে সিলেক্ট করে আমাদেরকে জাস্টিফাই করে দিতে হবে, নাহলে লেখাগুলো দেখেন ফার্স্টে বলে এরকম দেখাবে, বাম পাশ থেকে শুরু হবে, ডান পাশে কি হয়ে যাবে, এলোমেলো থাকবে। যেন হচ্ছে এটা সেন্টার পয়েন্ট, আর এটা হচ্ছে যে ডান পাশ থেকে সমান হয়ে আসবে, আর এটা হচ্ছে জাস্টিফাই হলে দুই দিকে সমান থাকবে, লেখাগুলো সমান আছে না। এখন এখানে আমরা কোনোটা কিছু লিখতে পারি কিন্তু দেখি, চলে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলে আমরা ফুডারটা কি হবে, অ্যাক্টিভ হবে। থ্যাঙ্কস লিখলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন আবার হোম মেনুতে যাব, সেন্টার বোল্ড, এখানে দুইবার ক্লিক করলে বাইরে ফুডারটা ডিঅ্যাক্টিভ হবে। ওকে, এরপর হচ্ছে আমরা ফাইলটা একটু সেভ করে দেখাই, কোথা থেকে আসবে, হোম মেনুর পাশে যে ট্যাবটা আছে ফাইল ট্যাব, এটাতে আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে সেভ এস করে আমরা ব্রাউজে আসবো। আপনারা সবসময় ট্রাই করবেন ফাইলগুলা, গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনার সি ড্রাইভে না রেখে অন্য একটা লোকাল ড্রাইভে রাখার জন্য, পাশাপাশি যে লোকাল ড্রাইভটা থাকবে ওইটাতে সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তী ফাইলটা হারায় না যায়। এখানে আসলাম, সাপোজ আপনার কাজটা হচ্ছে যে কি মাইক্রোসফট ওয়ার্ডের,
তাহলে এখানে লিখলাম আমরা ওয়ার্ক লিখলাম মাইক্রোসফট ওয়ার্ক দেন এন্টার প্রেস করলাম। এখানে এসে নামটা ফাইল নেমটা চেঞ্জ করে দেবেন। ফাইল নেম এখানে আপনার মতো করে দিতে পারবেন, যে কাজটা করছেন ওই নামটা এখানে দিলেন। আমি এখানে ডেমো নেম দিলাম, ডেমো নেম দিয়ে এখানে দেখেন আরেকটা জিনিস সেভ করার সময় আরেকটা, হ্যাঁ সেভ করার জন্য সেভ এজ এ টাইপ এখানে অনেকগুলো ফরম্যাট আছে। এটা হচ্ছে যে আপনার ওয়ার্ড ডকুমেন্ট, এডিটেবল ডকুমেন্টটা থাকবে সেভ, যেটা র ফাইল, পরবর্তীতে আবার কাজ করতে পারবেন। কাউকে যদি পাঠাতে চান বা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে পিডিএফটা কী করতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। এখান থেকে পিডিএফ অপশনটা এখানে আছে, সেভ এজ এ টাইপ এই অপশানে পাবেন। ফাইল নেমটা এখানে আমরা সেভ দিচ্ছি। তাহলে টাইটেল বারের নামটা চেঞ্জ হয়েছে, আমরা ফাইলটা কোথায় সেভ করছি একটু দেখি। মাইক্রোসফট ওয়ার্ড লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ঠিক আছে এটা না? তাহলে আপনারা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করে এখানে যতগুলো কাজ করবেন ওগুলো এখানে সেভ রেখে দেবেন। এটা কি করছি আমরা, এডিটেবল ফাইল যেটা ওয়ার্ড ফাইল আছে, ডক ফাইল, ওইটা আমরা সেভ করে রাখছি। আমরা চাইলে আরেকটা ফাইল সেভ করি, কোনটা পিডিএফে কীভাবে এটা কনভার্ট করব। ফাইল থেকে সেভ এস, ব্রাউজ, এখানে সেভ এস টাইপ অপশনটাতে আমরা একটু ক্লিক করি, দেন এখান থেকে পিডিএফ ওকে দিব। পিডিএফটা লুকিংটা এভাবে দেখাবে। এটা সরাসরি মাইক্রোসফট ভিডিওতে ওপেন হয়, যে কোনো জায়গায় বা মোবাইল ভার্সন হোক ল্যাপটপ হোক যে কোনো জায়গায় এটা কী হবে, ওপেন হবে। কিন্তু ডক ফাইলটা বা ওয়ার্ড ফাইলটা মোবাইল ভার্সন ওপেন হবে না। এই জন্য আমরা কোনো, হ্যাঁ প্রিন্টিং পারপাসে বা কাউকে সেন্ড করার জন্য আমরা পিডিএফে সেভ করি নর্মালি, যাতে সে রিড করতে পারে এবং দেখতে পারে। কোনো কারেকশন থাকলে আপনি কারেকশনটা দেবেন। হ্যাঁ পিডিএফ। ধরুন আমি ফাইলটা করছি সাপোজ বাইরের কাজে, আমি যদি ওকে ডক ফাইলটা দিই ওর মোবাইলে ওপেন হবে না, হ্যাঁ তখন আমাদেরকে পিডিএফ ফাইলটা সেন্ড করতে হবে। আর মেন ফাইলে সেভ করার রিজন হচ্ছে সাপোজ আপনি এখানে কাজটা করছেন, কোনো একটা ভুল হয়েছে, পরবর্তী আবার সেটাকে কী করতে পারবেন, কারেকশন করতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিলাম। এটা আমার মেন ফাইলটা এখানে সংরক্ষিত আছে, এখান থেকে চাইলে আবার ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। সেম ফাইলটাতে আছে না? এতটুকু পারবেন? এমএস ওয়ার্ডের জাস্ট ইন্টারফেসটা দেখালাম। ইন্টারফেসটা হচ্ছে আপনার এখানে কুইক অ্যাক্সেস বার আছে, দেন হচ্ছে যে ডকুমেন্ট টাইটেল বার, এটা হচ্ছে যে আপনার ট্যাব মেনু বা ট্যাব অথবা ট্যাব বার বলে কেউ, অথবা কেউ বলে মেনু বার, হোম মেনু, ইনসার্ট মেনু, অনেকগুলো কি আছে টুলস আছে গ্রুপ ওয়াইজ। না সবগুলা একসাথে দিয়ে একদিনে জানা সম্ভব না, যেগুলা হ্যাঁ মেইন টুলসগুলো আমরা কভার করব। হ্যাঁ আমরা আস্তে আস্তে কাজ করতে করতে ধরেন নেক্সট ক্লাসে আমরা এটা প্রজেক্ট ধরলাম বা সিবি ডিজাইন অথবা একটা ক্যাশ মেমো, পিডিএফটা সেম ফোল্ডারে থাকবে যে ফোল্ডারে আপনি সেভ করছেন। ফাইল থেকে সেভ এস, এটা মনে থাকবে তো। হোম মেনু অথবা ট্যাব বারটা, এটা হচ্ছে রিবন, পুরোটা এই অংশটুকু হচ্ছে রিবন। এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে যে আপনার মেনু বার, দেন এটা হচ্ছে আপনার রিবন। রিবনের ভিতরে আরও গ্রুপ ওয়াইজ কিছু টুলস আছে,
এটা হচ্ছে আপনার ক্লিপবোর্ডটা। রিবনের ভিতরে আরও কি ফাংশন ডিফারেন্স আছে। এটা হচ্ছে ক্লিপবোর্ড, কপি পেস্ট অথবা ফরম্যাট প্রিন্টারের কাজ এটা কি হবে ইউজ হবে। এখানে হচ্ছে যে কি ফন্টের টুলসটা, এখানে হচ্ছে প্যারাগ্রাফ, লেখাকে বোল্ড করার জন্য বা জাস্টিফাই করার জন্য অথবা রিমুভ স্পেস রিমুভ করার জন্য। দেন এখানে হচ্ছে ফন্টের স্টাইলগুলো আছে, আর এখানে কিছু এডিটিং টুলস আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। এখানে হচ্ছে যে আপনার ডায়ালগ বক্স আছে, ছোটো ছোটো ডায়ালগ বক্সের ভিতরে আরও টুলস পাবেন, এখানে ডিসপ্লেতে শো হচ্ছে না, হিডেন থাকবে এগুলো। আর এখানে হচ্ছে যে আপনার ডকুমেন্ট পেজ কয়টা আছে সেটা দেখাচ্ছে এখানে, আর এখানে হচ্ছে ওয়ার্ড কয়টা আছে টোটাল সেটা এখানে শো হচ্ছে, কাউন্ট করে দিচ্ছি ওয়ার্ডে। দেন এখানে ভিউটা দেখাবে, প্রেজেন্ট ভিউটা, কুইক ভিউ যেটা আছে ওইটা এখানে দেখাবে এই অপশনে। দেন এখানে জুম ইন আউট অপশনটা এখানে আছে, আর এখানে হচ্ছে স্ক্রল বারটা থাকবে, স্ক্রল ডাউন যে বারটা আছে উপরে নিচে স্ক্রল করার জন্য সেটা, আর এখানে হচ্ছে ডাউন লেফট এবং রাইটে ডানে বামে নেওয়ার জন্য। মনে থাকবে স্ক্রল বার হচ্ছে এটা। এখানে অনেক সময় আসে যেটা যদি আমি লেআউটে আপনার ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করলে আসবে, এখানে নিচে আসে। এতটুকু মনে থাকবে, ভিডিও করা আছে, টেনশন কিছু নাই। নেক্সট ক্লাস থেকে প্রয়োজনে খাতা কলম নিয়ে আসবেন, এগুলো আরও আসবে। যখন আমি একটা কাজ দেখাবো তখন এগুলো আবার কভার করবো। এখন যেটা যে মিউজিক লিখছেন এইগুলো করতে পারলে ভালো। হ্যাঁ করেন, সমস্যা নেই। তারপর কম্পিউটারে আসে না। এগুলা এটা হচ্ছে আমরা এগুলা ফ্রিতে ইউজ করি, অনেক সময় ট্রাবল করবে এগুলা, অনেকে 2007 ইউজ করে, 7টা হচ্ছে আপনার আপডেটেড ভার্সন না, এগুলো ল্যাপটপ আপডেট হওয়ার সাথে সাথে এই ঝামেলাগুলো দেখা যায়। এই সমস্যা এটা রিকভার করে দিচ্ছি। ওকে, তাহলে আমি ভিডিওটা লেন্থ না করি, ধন্যবাদ।